মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজার টেকনাফ স্থলবন্দরে পণ্য নিয়ে আসার কথা ছিল কার্গো বোটের। তবে এসব কার্গো বোট আসতে দেয়নি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আটক করে নিজেদের হেফাজতে রেখে দিয়েছে তারা। টেকনাফ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ইউনাইটেড ল্যান্ড পোর্ট লিমিটেডের মহাব্যবস্থাপক জানিয়েছেন, 16 জানুয়ারি 2টি এবং 17 জানুয়ারি 2টি বোট আটক করেছে আরাকান আর্মি। তবে আটক করার কারণ এবং এইসব বোট কবে ছাড়া হবে জানায়নি কেউই। এখন এখানে কি অবস্থা তো জানি না, এখানে বন্দরে বোট আসে নাই। জি জি, ওখানে কি অবস্থা সেটা একটু কি কেন আটকাইছে ওইখানে জানি না, এগুলো আমি আটক করে রাখছে যে এটা বলতে পারি। জি জি, মানে এখন কয়দিন হচ্ছে আটক করছে, যে কতটুকু জানছেন একটু যদি? বৃহস্পতিবারের 2টা আর শুক্রবারের 2টা। এসব কার্গো বোটে শুটকি, সুপারি, কফি সহ বিভিন্ন পণ্য রয়েছে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নাফ নদের জলসীমা নাইখং দিয়ায় তল্লাশির কথা বলে কার্গোগুলোকে আটক করে রাখা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ব্যবসায়ীরা বলছেন, এই 4টি বোট মংডু হায়ংখালি খালে ঢুকিয়ে রেখেছে আরাকান আর্মি। গত 1.5 মাস ধরেই মিয়ানমার থেকে কোনো পণ্য ঢুকছে না বাংলাদেশে। এতে প্রায় অচল টেকনাফ বন্দরের কার্যক্রম। গত 11 জানুয়ারি বন্দর পরিদর্শনে গিয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব HM শফিকুজ্জামান জানিয়েছেন, দ্রুত স্থলবন্দরের অন্ধকার কেটে যাবে। দুদেশেই পণ্যের চাহিদা থাকায় ফের পুরোদমে সচল হবে সীমান্ত বাণিজ্য। আমি আশা করছি যে আমাদের বর্ডারের ওই পারে আরাকান রাজ্যে যে আপনার ইনসার্জেন্সি চলছে, ওখানে একটি সেটেল অবস্থা তৈরি হবে এবং আমি মনে করি যে বাংলাদেশের একটি বিকল্প আমদানি রপ্তানির একটি রুট হবে। কারণ ওদের কিছু পণ্য, কৃষিজাত পণ্য যেটা আমাদের প্রচন্ড চাহিদা আছে, আমাদের কিছু প্রসেস পণ্য যেগুলো আছে আমরা যেগুলো আমাদের সাবান থেকে শুরু করে, সিমেন্ট থেকে শুরু করে, এইগুলো ঔষধ, এগুলোর আবার ওইদিকে চাহিদা আছে। দুই দেশের চাহিদা ভিন্ন রূপ, সেখানে তো আপনার কোনোভাবে এই বর্ডার থেকে রাখা যাবে না। সচিব আরো বলেন, এখন পথে পথে চাঁদাবাজি বন্ধে সবাইকে একসাথে কাজ করতে হবে। পাশাপাশি শ্রম অধিকার আইন লঙ্ঘন না করার জন্য বন্দর কর্তৃপক্ষকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।